আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? প্রিয় দর্শকবৃন্দ, শিশু কিশোরদের জন্য ইসলামিক আয়োজন আলোর দিশারিতে আপনাদেরকে স্বাগত। আজকে পুরো আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনাস উল্লাহ। আমি কুমিল্লা বাইতুন নাজাত ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার একজন ছাত্র। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে আছেন মোহাম্মদ ইরফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরফান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আনাস ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহু লানা ওয়া লাকুম। ভাই, আপনার থেকে জানতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় কি কি আমল করতেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা জেনে নেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় কি কি আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, যে ব্যক্তি ঘুমের সময় আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ, হাদিস নং 4856। হাদিস শরীফে ঘুমানোর পূর্বে কিছু আমলের কথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অন্য হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে পুরো শরীরে ফু দিতেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাতেন এবং সূরা মুলুক পড়ে ঘুমাতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইরফান ভাই, আপনি এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ও পেজ ফলো করে নেবেন। আমাদের পেজ ও চ্যানেলের নাম নাজাতের ঘর। পুরো অনুষ্ঠানটি আয়োজন করেছেন বাইতুন নাজাত ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। হিফজ জগতের আন্তর্জাতিক মানের একটি কোরআন শিক্ষা প্রতিষ্ঠান। আবারও দেখা হবে আপনাদের সাথে আলোর দিশারি ইসলামিক অনুষ্ঠানে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারি শিশু কিশোরীদের জন্য ইসলামিক অনুষ্ঠান।